আমাদের পাওয়ার হিটিং দরকার ছিল না, এটা তো হচ্ছে সেন্স। তো ওই জায়গায় আমরা করে পাওয়ার হিটিং করতে গিয়ে আমরা 8টা 6 মেরেছি। তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানুষ মারা গেছে, চোখ বেঁচে গিয়েছে। 8টা 6 মেরে আমরা হেরে গিয়েছি। বাংলাদেশের ব্যাটিং তো খুবই কষ্ট লেগেছে নিশ্চয়ই। অফকোর্স, যেহেতু আপনি জানেন যে আমরা যে পর্যায়ে অবস্থান করি, কখনো আমরা একটা স্টেবল জায়গায় থাকি না। আমাদের সবচেয়ে ইন্ডিভিজুয়াল বলেন বা টিম ওয়াইজ বলেন, আমরা সব সময় উই আর নট কনসিস্টেন্ট। আমরা অলওয়েজ কোশ্চেন মার্ক থাকে, স্পেশালি T20 ফরম্যাট অ্যান্ড টেস্ট ম্যাচে। ওডিআই আমরা অনেক কনফিডেন্ট থাকি, হয়তো ভালো খেলিনি আমরা গত 1 বছর ওডিআই, বাট T20 ফরম্যাট যখন আমরা পাকিস্তানকে হারালাম, শ্রীলঙ্কাকে হারালাম, শ্রীলঙ্কায় গিয়ে হল্যান্ডকে হারিয়ে আমরা ভালো নোটে গেলাম। ওখানে প্রথম ম্যাচ ভালো খেলিনি, পরে আবার দুর্দান্ত খেললাম। সেকেন্ড রাউন্ডে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন টপ খেললাম আমরা। বাট ওই একটা জায়গায় যখন আপনার, আমি সবসময় একটা কথা বলি, আপনার যখন সুযোগ আসবে, আপনি তখন যখন কাজে লাগাবেন বা টাচ অ্যান্ড গো ম্যাচটা আপনি যখন জিতবেন, তখনই আপনি এস্টাবলিশ দল হবেন। আপনি যতই ভালো খেলেন, ওটা 2 দিন পর সবাই ভুলে যাবে। তো ওই একটা জায়গায় আমরা অপোজিট খেললাম এগেনস্ট, যদি ইন্ডিয়া বলেন, যদি ইন্ডিয়াকে আমি সবসময় বলেছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়া 6 আর 10 এত পার্থক্য। তো ওই একটা জায়গায় আমরা ইন্ডিয়া খারাপ খেললে আমরা জিতবো, আর আমাদেরকে ভালো খেলতে হবে। সেম পাকিস্তানের সাথে একটা বড় ম্যাচ, পাকিস্তান দে আর নট গুড সেফ, আমরা কিন্তু ওদের চেয়ে ভালো সেফে কিন্তু খেলা আরম্ভ হয়েছিল। পাকিস্তানের সেফটা আমার দিয়েছে 55 রানে 5 উইকেট। ওই জায়গায় আমরা ক্যাচ মিস করা বলেন বা 135 রান দেওয়া বলেন, ওটা একটা অনেক কারো চোখে পড়ছে না। বাট তারপরে হয়তো মানুষ বলে না, যেটা চলে গিয়েছে ওকে ভুলে যাও। ওইটা পরে আসলো আমাদের ব্যাটিং, যেখানে আমরা খুবই কনসাস আমাদের ব্যাটিংয়ে। Elco Cable, bringing power to life. কারণ আমরা সবসময় ভয়ে ভয়ে ব্যাটিং করি, সেটা ধরে খেলা হোক, সেটা মারার জন্য হোক। এখন নতুন কি লাস্ট 2 সিরিজ দিয়ে আমরা নতুন কি শিখছি, যে পাওয়ার হিটিং আমাদেরকে মারতে হবে। কালকে যদি আমাদের ব্যাটিং দেখেন, আমাদের পাওয়ার হিটিং দরকার ছিল না, এটা তো হচ্ছে সেন্স। তো ওই জায়গায় আমরা করে পাওয়ার হিটিং করতে গিয়ে আমরা 8টা 6 মেরেছি। তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানুষ মারা গেছে, চোখ বেঁচে গিয়েছে। 8টা 6 মেরে আমরা হেরে গিয়েছি, তাই না? ইটস ফানি। মানে আপনার তো প্রফেশনাল লেভেলে আপনাকে যেখানে আউট হতেই পারতো, বাংলাদেশে 80 রানে আউট হয়ে যেত, কোনো ব্যাপার না, হতেই পারে। কালকে পাকিস্তান এমন অবস্থা ছিল 80-90 রানে আউট হয়ে যেত। কিন্তু অ্যাপ্রোচ বাংলাদেশে কালকে আপনার আউটের ধরন যদি দেখেন, মানে আমি এমনও না যে 2 ওভারে খেলা শেষ করবো, কারণ 2 ওভারে খেলা শেষ করা মানে আপনি উঠায় সামনে মারবেন, আপনি জায়গা ধরে সরে আপনি ফ্লিক মারছেন, আপনি এখানে করে রিভার্স সুইপ করছেন, আপনি করতে পারেন। কিন্তু আপনার চেজিং ইউর 135, আপনি যদি 60 for 1 হয়তো 6 ওভারে, 8 ওভারে 9 ওভারে, ওরা তো ডিফারেন্ট চিন্তা করতো। পাকিস্তানি তো হয়তো তারা একটু অফ ফর্মে, সমালোচনা, ডিপ্রেশন সব কিছু মিলিয়ে আমাদের এগেনস্টে খেলতে আসছে। ওরা হ্যান্ডশেক বলেন, যাই বলেন, মাঠের বাইরে বেশি কথা হচ্ছে। ওই একটা জায়গায় তারা ওরা ডিফেন্ড করতেই দেয় না, আমরাই ডিফেন্ড করতে গিয়ে আমরাই ব্যাকফায়ার করেছে। তো এটা খুবই দুঃখজনক। কেন আমরা জানি যে আগে বলেছে এশিয়া কাপ আমার জন্য একটা ওয়ার্ল্ড কাপ, কেন এর আগে আমরা 3 বার গিয়েছি, আমরা জিততে পারিনি। তো একটা সুযোগ ছিল আমরা ফাইনাল খেলা, তারপর আমরা দেখতাম পরে কী করা যায়। তো ওই একটা জায়গায় আমি মনে করি, যদি এক বাক্যে বলি, এক সেন্সে বলি, ভেরি মানে ভেরি পুয়ার ব্যাটিংও বলা যাবে না, ভেরি কমন সেন্স, মানে নর্মাল। অনেকে বলছে যে এখন পাওয়ার হিটিং হয়তো কোচ বলে দিয়েছে যে ফ্রি লাইসেন্স খেলার জন্য, এই জন্য এরকম খেলেছে। আমি কি ফ্রি লাইসেন্স মানে একটা ভালো বলে 1 রান নেওয়াও পজিটিভ, কিন্তু আমাদের এই কালচারটা মারা মানে পজিটিভ না। আপনি যেটা বললাম স্টার্টিংয়েই, যে মানুষ মরে গেছে বলে চোখটা বেঁচে গিয়েছে। তো কালকে আপনি দেখেন আমাদের অ্যাপ্রোচগুলো দেখেন, 6 হয়েছে ঠিকই, আমরা 4 মেরেছি 6টা, 6 মেরেছি 8টা। প্রতিটা বলেই মনে হয়েছে এই মনে আউট হয়ে গেল ব্যাটারটা, এটা মনে আউট হয়ে যাচ্ছে, জাম্প করে করে খেলেছে। একটা আছে না যে আপনি শর্ট বল পুল মারলেন লাইনে ক্যাচ, তা তো না। সোহান যদি ফার্স্ট বল দেখেন, আপনি সেকেন্ড বলে পেসারকে রিভার্স সুইপ করেছেন, হ্যাঁ না, ফ্লিক করেছেন, ফ্লিক করে টপে যে থার্ড ম্যানে 6 হয়েছে, পরের বলটাতে রিভার্স। সেটাই বলছিলাম। আপনি দেখেন, মানে যখন হৃদয় আউট হলেন, মানে প্রথমে যদি আমরা দেখি যে স্ট্রাগল করছেন ইমন, যে শট খেলে আউট হলেন, কোনো কন্ট্রোল নেই। মানে আমি যে আপনার হুক করব বা পুল করব, বলটা কি করছেন নিজে বলতে পারবেন না। আপনি যখন এই রানটা চেস করছেন, আপনি শিওর না হয় কেন শটটা খেলবেন। মানে আপনি 135 চেস করছেন, আপনার হাতে হিউজ টাইম আছে, যে কোনো একটা ওভার লাগবে আমাদের ম্যাচ জিততে। 120 বলে 135, মানে যে কোনো একটা 2টা ওভারে 15 রান লাগবে। তো এই জন্য আমার কেন আমি ওই শটটাকে কন্ট্রোলে খেলবো। হৃদয় যে কাজটা করলেন, যে বলে আউট হয়েছে তার আগের বলে রান আউট করতে নিয়েছিলেন, মানে এর বেঁচে গেছেন, পরের শটটা যেটা খেললেন, মানে এটা তো কোনো মানে ব্যাখ্যায় থাকবে না। আমার মনে হয় এই বিষয়গুলো যেটা যাদের মাঝখানে বললেন যে
আমরা সবসময় চিন্তা করি যে ভুলে গেছি আমরা, যে একটা ম্যাচ হয়ে গেছে, খারাপ হলো, ভুলে গেলাম। এটা সবসময় অধিনায়ক হোক বা ম্যানেজার সবাই বলে। কিন্তু ভাই আমার মনে হয় যে এখানেই কাজ, আয়নাতে এগুলো দেখা উচিত। মুশফিকুর রহিম বলেছিলেন না যে আয়নাতে মুখ দেখা উচিত, যারা ক্রিটিকার তাদেরকে বলেছিলেন। আমার মনে হয় বাংলাদেশ দলের আয়নাতে মুখ দেখা উচিত।